আগামী 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। তার আগে গতকাল শেষ হলো এসআইআর এর শুনানি পর্ব। নির্বাচন কমিশন সূত্রে যে খবর, যে গড় হাজির 4,98,000 এবং এখনো 15 লক্ষ ভেরিফিকেশন বাকি রয়েছে। নামবাদের তালিকায় রয়েছে 1,63,000 এমনই খবর কমিশন সূত্রে। এসআইআর প্রক্রিয়া শেষ পর্যন্ত এ রাজ্যে কত ভোটারের নাম বাদ পড়বে? নির্বাচন কমিশন সূত্রে খবর, আনম্যাপড 32 লক্ষ এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 1,51,92,735 জনকে শুনানির জন্য রাখা হয়েছিল। এর মধ্যে শনিবার দুপুর পর্যন্ত শুনানিতে আসেননি 4,98,000-এর মতন ভোটার। সূত্রের দাবি, তাদের নাম বাদ দেওয়া হবে। যারা শুনানিতে অংশ নিয়ে নথি জমা করেছেন, কমিশন সূত্রে খবর, শনিবার সকাল পর্যন্ত নথি যাচাই করে অযোগ্য এবং বাতিলের খাতায় রাখা হয়েছে আরও 1,63,000 মতন ভোটারকে। এখনও 15 লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। এসআইআর এনুমারেশন পর্ব শেষ হয়েছে এবং তারপর খসড়া ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর তাতে ইতিমধ্যেই 58 লক্ষ নাম বাদ গেছে। আর এর সঙ্গে জুড়তে পারে শুনানিতে অংশ না নেওয়া আরও 4,98,000 ভোটারের নাম। এখনো পর্যন্ত বাতিলের তালিকায় রয়েছে 1,63,000 নাম। যদি এর সঙ্গে যোগ হয় তাহলে শনিবার পর্যন্ত ভোটার তালিকার যে সংখ্যাটা মোটামুটি দাঁড়িয়েছে, বাতিল ভোটারের সংখ্যা দাঁড়াচ্ছে 64,60,000-এরও বেশি। প্রায় 1.5 কোটি শুনানি ছিল। আনম্যাপড এলডি হিয়ারিং হয়েছে, আজকে হিয়ারিং শেষ হয়েছে। এখন এন্টায়ার জিনিস আছে আমাদের ইয়ারো হাতে, যার নাম খসড়া তালিকা মধ্যে ছিল আর সাপোজ ফাইনাল লিস্ট মধ্যে নেই, প্রত্যেক নাম বাদ হবে, একটা অর্ডার পাবেন। এন্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল না, ওদের একটাই ও আছে, ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য। এসআইআর এর শুনানি পর্ব শেষ হচ্ছে গতকালই, আর এখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন মতুয়াবাসী। আমরা ভোট দিয়েছি, অনেক দিন ধরে এখানে বাস করছি, এবার খুব চিন্তায় আছি। প্রতিক্রিয়া মতুয়া সম্প্রদায়। তালিকা বেরোলে আরো নাম বাদ যেতে পারে, আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। আমার বাবার সঙ্গে বয়সের ডিফারেন্স দেখিয়েছে। আমি সেখানে গেছি, হিয়ারিং করিয়েছি, কিন্তু তারপরেও যেহেতু ভোটার লিস্টে নাম ওঠার একটা সম্ভাবনা রয়েছে, তারপরেও ভয় পাচ্ছি। কারণ যেহেতু আমার বয়স এই 40 বছর, আমি ভোট দিয়েছি, 5 বার ভোট দেওয়া হয়ে গেছে অলরেডি আমার। তারপরে আমি নিশ্চিন্ত হতে পারছি না যে এই নতুন করে 2026 সালে যে ভোট হবে, সেই ভোটে আমি আদৌ ভোট দিতে পারবো কিনা। হিয়ারিংয়ে ডেকেছিল, চিন্তা হচ্ছে হিয়ারিংয়ে ডেকেছে, ভোট উঠবে কি উঠবে না, একটা টেনশনের মধ্যে তো থাকাই লাগে। স্বামী নাই, আরও ভোট তো 5-6 বার দেওয়া হয়ে গেছে, তাহলেও একটা টেনশনও থাকে। এখন মতুয়াদের তো তাই বলছে, কি হবে না না হবে কিছুই তো বুঝতে পারছি না এখন, তোমার ভোটের লিস্ট না বেরোনো পর্যন্ত। আগামী 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। গতকালই শেষ হচ্ছে শুনানি পর্ব। মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা চিন্তায় রয়েছেন। তারা বলছেন যে তারা শুনানিতে ডাক পেয়েছেন এবং সেখানে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দিয়েছেন, কিন্তু এরপরও চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে মতুয়া সম্প্রদায়। আমাদের অবস্থা খুব খারাপ, চিন্তায় আছি। এই ভোটের ব্যাপারে কি হবে কি হবে না, নাম থাকবে কি থাকবে না, ভীষণ দুশ্চিন্তায় আছি। হিয়ারিংয়ে দেখেছিল, আমরা অনেক বছর আগে এসেছি এই ভারতবর্ষে, চিন্তায় ওই কি হবে কি হবে না, এইটুকুই চিন্তা। এটা তো দুশ্চিন্তা, মানে একটা ভয়াবহ পরিস্থিতি, সবার একেবারে আতঙ্কে আছি আমরা যে এটা শোনানোর পরে কি হবে, কত লোক মারা যাবে, এবং আমরা সেটা একটা ভয় ভীতিতে আছি। যেটা আমরা বারবার করে বলে এসেছিলাম যে সবথেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হবে, এবং সেটাই বাস্তব সত্য হলো। আর বিজেপি সেটা নিজেরাই পরিকল্পনাভাবে এটা করেছে। এসআইআর মানে তো তার ভোটটা কাটতে পারে না। এসআইআর মানে হচ্ছে
যে মৃত ভোটারটা কেটে যাবে, যেটা ভুতুড়ে ভোটার, এক জায়গাতে 3 জায়গা 4 জায়গা ভোট আছে সেগুলো কেটে যাবে। কিন্তু এইভাবে তো কোনো নির্বাচন কমিশন করতে পারে না। বিজেপির হয়ে যে কাজগুলো করছে উনি শর্ত বেঁধে দিয়েছে, কে দেওয়ার মতন ক্ষমতা নেই। সেটাকে একই জিনিস, ওটাও 11টা চেয়েছে, ঘুরিয়ে এসআইআরে সেই 11টা চেয়েছে। অন্য অন্য স্টেটে কিন্তু এগুলো নেই। আবার অন্য অন্য স্টেটে যে এসআইআর সেগুলো নেই, শুধু বাংলার ক্ষেত্রে এই জিনিসটা করলো। তার মানে কি, তারা পরিকল্পনা করে একেবারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে মতদের ভোটটাই কেটে দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।